উন্নয়নের নাম নিয়ে ডাকাতি করা মানছি না, মানবো না। উন্নয়নের নাম নিয়ে ডাকাতি করা মানছি না, মানবো। কৈলাসহর পুরাতন ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত ভায়া কুবজার মুরার দোকানে যে রাস্তা, সেই রাস্তার বেহাল দশা। গত 2 বছর হয়নি রাস্তার কাজ হয়েছিল, তারপর 6 মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গর্ত গর্ত হওয়া শুরু হয়। আমরা দীর্ঘদিন আমরা এক্সিকিউটিভ এবং এসডিও এর সাথে যোগাযোগ করেছি, ওনারা কোনো পাত্তা দেননি আমাদের কথায়, যার কারণে আজ থেকে প্রায় 6 মাস আগে আমরা এই রাস্তা অবরোধ করার পর সেখানে মেইনটেনেন্সের কাজ এসেছিল। সেই মেইনটেনেন্সের কাজও 2 নম্বরে ওনারা করেছেন, যার ফলে 2 মাসের মধ্যে সেই রাস্তা বড় বড় পুকুরের মতো গর্ত হয়ে গেছে, যেখানে হাজার হাজার গাড়ি প্রতিদিন প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, শত শত স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এটা রাস্তা না জমিন, না মানে রাস্তার উপর জমিন না জমিনের উপর রাস্তা, সেটা মানে বলা যায় না, এমন অবস্থা যেখানে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের একটা না একটা দুর্ঘটনা ঘটছে এই রাস্তার কারণে। যার কারণে এটা দেখে, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ট্রাক ড্রাইভার মিহির দেবনাথ যেভাবে মারা গিয়েছে, সেই রাস্তার কারণেই সে মারা গিয়েছে। কিন্তু সে 6 ঘন্টা ছটপট করে মারা যাওয়ার পরেও সেখানে প্রশাসনের কোনো উদ্যোগ ছিল না তাকে বাঁচানোর জন্য। এইখানে এই রাস্তার সেই একই ধরনের অবস্থা, যেখানে একটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানুষ এখানে বাঁচা অসম্ভব হয়ে দাঁড়ায়। যার কারণে আমরা কৈলাসহর যুব কংগ্রেস, জেলা যুব কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা কুবজার মুরার দোকানে রাস্তা অবরোধ করেছি। এবং এই রাস্তা অবরোধ যতক্ষণ না পর্যন্ত এখানে ডিএম স্যার আসছেন এবং এখানে এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসডিও কে উনি সাসপেন্ড করছেন, ততক্ষণ না পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ আমরা চালিয়ে যাব। এবং দরকার হলে এখানে আমরা আমরণ অনশন করব, কিন্তু ততক্ষণ না পর্যন্ত আমরা এই আন্দোলন উঠাবো যতক্ষণ না পর্যন্ত সেই রাস্তার কাজ হচ্ছে। কারণ প্রতিদিন মানুষের দুর্ঘটনা, এই দায় কে নেবে? রাজ্য সরকার কি নেবে? সব সময় বলা হয় ডিজিটাল ইন্ডিয়া, মেকআপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, অমৃত মহাকাল। এই অমৃত মহাকালের এই ধরনের অবস্থা, রাস্তার পাথর উঠে উঠে যাচ্ছে, এখানে ভিটামিন ছাড়া রাস্তা তৈরি করা হচ্ছে। মানুষ, এই যে গাড়ির ড্রাইভার গুলো আছে, টমটম ড্রাইভার বলুন, যে কোনো গাড়ি ড্রাইভার বলুন, ওনারা ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে ওনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। এখানে যদি একজন মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে প্রাণহানি ঘটে, এর দায় কি রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ বাবু নেবেন? এই প্রশ্ন আমাদের কাছে, আপনাদের মাধ্যমে এই প্রশ্ন আমরা রাজ্য সরকারের কাছে করছি। অতি সত্বর যদি এখানে এক্সিকিউটিভ এবং এসডিও কে সাসপেন্ড করা না হয় এবং ডিএম স্যার এখানে এসে যদি আমাদেরকে আশ্বস্ত না করেন যে এই রাস্তা উনি সংস্কার করবেন বলে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন এখানে চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব যুব কংগ্রেসের পক্ষ থেকে।